নমস্কার। প্রত্যেকবার বাবা দোকান থেকে নতুন গায়ে মাখা সাবান কিনে আনার পর নতুন সাবানের গায়ে পুরানো সাবান কুচি জুড়ে দেয়। আমি মাঝে মাঝে পুরানো সাবান কুচিটা আলাদা করে রেখে নতুন সাবানটা গায়ে মাখি। পুরানো সাবান কুচিটা ছাই করে রেখে দিই দূরে এক কোণে। বাবার এই জুড়ে দেওয়ার কাজ দেখে আমার প্রচন্ড বিরক্ত লাগে। একদিন বাবাকে আমি জিজ্ঞেস করেই ফেললাম, বাবা, তুমি নতুন সাবানের গায়ে পুরানো সাবানটা জুড়ে দাও কেন? বাবা মুচকি হেসে আমায় জিজ্ঞেস করলো, দুটো নতুন সাবানকে কি পাশাপাশি একসঙ্গে জুড়ে দেওয়া যায়? আমি দুটো নতুন সাবান নিলাম, জুড়ে দেওয়ার অনেক চেষ্টা করলাম, না হলো না। এবার বাবা আমাকে আর একটা নতুন সাবান দিল, বলল, দেখ এবার পুরনোটার সাথে হয় কিনা। আমি নতুনের সাথে পুরনোটা জুড়ে দিলাম, হ্যাঁ এই তো হয়েছে। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে ভাবছি, বাবা হঠাৎ আমাকে বলে উঠল, পুরানো ক্ষয় হয় কেন জানিস? পুরানো ক্ষয় হয় নতুনকে আগলে রাখতে পারার জন্য। পুরানো ক্ষয় না হলে নতুনকে আগলে রাখা যায় না। এই ধর, পুরনো সাবানটা নতুন সাবানের গায়ে জুড়ে দিলাম। পুরনো আগে নিজে ক্ষয় হবে, তারপর নতুনকে ক্ষয় হতে দেবে। পুরনোকে যদি আমি আলাদা রাখি, নতুন কত তাড়াতাড়ি ক্ষয় হবে সেটা তো তুই নিজেও জানিস। পুরনো সাথে নতুন জুড়ে গেলে নতুন বেশি দিন বাঁচে না পুরনোকে আলাদা রাখলে নতুন বেশি দিন বাঁচে বলতো? পুরনোর সাথে নতুনকে জুড়ে দিলে কোনটা? নতুনের সাথে পুরনোকে জুড়ে দিলে নতুন বেশি দিন বাঁচে। বাবা মায়ের বয়স হয়েছে, 21 বছর পেরিয়ে গেছে। শিক্ষানবিশ আমরা প্রত্যেকেই। কাঁচা পাকা চুলের আড়ালে অভিজ্ঞতার বটবৃক্ষ প্রকাশ। তবু এই মানুষ দুটোই আমাকে ক্ষয় থেকে বাঁচাতে নিজেরা ক্ষয় হয় রোজ রোজ। ধারাবাহিকভাবে আমিও ক্ষয় হব আমার নবীনকে আটকাতে। ক্ষয় তো হবেই, ক্ষয় হোক, কিন্তু হে নবীন, তুমি পুরনোর সাথে জুড়ে থেকো আজীবন। তুমিই তো তার অবলম্বন, তুমিই তো তার ভরসা। এখন তুমি সাবান হও বা মানুষ। ক্ষয়কে মান দিয়ে ভালোবেসে আগলে রেখো প্রবীণকে। নমস্কার।